সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। জীবনের গল্পে আপনাদের স্বাগতম। ক্যামেরার সামনে দাঁড়িয়ে আছি এই মুহূর্তে একটি অসহায় বোন, আমরা শুনবো তারই জীবনের গল্প। আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম। জি ভালো আছি, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনার নাম কি আর আপনি কোথা থেকে এসেছেন? আমার নাম মায়া, আমি রংপুর থেকে এসেছি। আপনার নাম মায়া, রংপুর থেকে এসেছেন। আপনার বয়স কত আপু? 23। 23 বছর বয়স। আপনার বিয়ে শাদী হয়েছিল? জি না, আমার বিয়ে শাদী হয় না। আমার বাবা গরিব, যৌতুক দিতে পারে না, এই কারণে বিয়ে শাদী হয়। ও আচ্ছা আচ্ছা, আপনার বাবা গরিব, যৌতুক দিতে পারে না, তাই এখনো বিয়ে শাদী হচ্ছে না। জি। আপনি পড়াশোনা করেছেন? জি পড়াশোনা করছি ক্লাস 8 পর্যন্ত। ইচ্ছা ছিল কিন্তু পারি নাই। টাকা পয়সার অভাবে আর পড়াশোনা করতে পারেননি? জি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে আপু, বুঝতে পেরেছি। তো এখন আমাদের ক্যামেরার সামনে আসছেন আপনি একটা বিয়ে শাদীর জন্য? জি আমি আসছি কারণ আমার বাবা তো যৌতুক দিতে পারে না, আর আপনাদের মাধ্যমে বিয়ে হলে নাকি যৌতুক ছাড়া বিয়ে হয়। জি জি। এই জন্য একটা ভালো মনের মানুষ চাই। বয়স হোক, কালো হোক, এগুলো কোনো বিষয় না, কিন্তু ভালো মনের চাই। মনটা যেন তার ভালো থাকে, আপনাকে যেন একটু ভালোবাসে, তাই তো? জি। হুম। আচ্ছা ঠিক আছে, বয়স কোনো বিষয় না, না? জি না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ইনশাল্লাহ সমস্যা না। আমরা চেষ্টা করবো। আমরা এই ভিডিও পাবলিক করার পর তো দেশ থেকে, প্রবাস থেকে শত শত ভাই আমাদেরকে নক করবে, হ্যাঁ। জি। এখন কথা হচ্ছে, অনেকের স্ত্রী মারা গেছে, স্ত্রী পরকে করে চলে যায়, আবার বাচ্চা কাচ্চা ওই রকম বয়সের ওইরকম কোনো ব্যক্তি যদি বিয়ে করতে চায়, বসবেন? জি অবশ্যই বুঝবো, তাতে তো সমস্যা নেই আমার। আবার অনেকের এরকম রুচি থাকে যে তার অনেক টাকা পয়সা আছে, তার প্রথম বউ তাকে ওইরকমভাবে সময় দেয় না, অথবা ভালো লাগে না, সে আর একটা দ্বিতীয় বিয়ে করতে চায়। আপনাকে মানে সামর্থ্য আছে, সে অনেক টাকা পয়সা আছে, আপনাকে সুখে রাখতে পারবে, আপনি কি বিয়ে বসবেন? সমস্যা নাই, ছেলে মানুষ আসে 4টা বিয়ে করতে পারে, সে জি জি। যদি চালাতে পারে তাহলে আমি থাকতে পারবো না কেন? হ্যাঁ, আপনি সুন্দর কথা বলেছেন। ইসলামের শরীয়তে আছে, যদি একটা পুরুষ ইচ্ছা করে 4টা বিয়ে করতে পারে, কিন্তু তার প্রত্যেকটা স্ত্রীকে তার সমান অধিকার দিতে হবে। জি। হুম। ইনশাল্লাহ সমস্যা নাই। তো আপনার সাথে যোগাযোগ কিভাবে করবেন? আমার তো কোনো ফোন নাই। যদি কেউ পছন্দ করে থাকে তাহলে আপনাদের মাধ্যমে যোগাযোগ করে আমার সাথে কথা বলবে। আপনার কোনো ফোন নেই? জি না, আমার কোনো ফোন নাই। না, এখন যুগে তো মোটামুটি আমরা যদি বলি যে মেয়েটার ফোন নাই, তাহলে কেউ বিশ্বাস করতে চায় না, সবারই তো ঠিক ফোন আছে, থাকে। বিশ্বাস করতে চাইবো না, কিন্তু এটাই বাস্তব যে আমার বাবা কাজ করতে পারে না সেরকম, সপ্তাহে 2 দিন করে, 2 দিন করে না, আর আমি এক ক্লাসে কাজ করি, অতি টুকটাক পাই, আচ্ছা সংসার আচ্ছা, চালাই। ঠিক আছে আপনি, বুঝতে পেরেছি। আপনাকে আর লজ্জা দেবো না ওইসব কথা বলে। তো সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ডিসপ্লেতে একটি নাম্বার। যদি কোনো ভাই এই আপুটির দায়িত্ব নিতে চান, ওনাকে বিয়ে শাদী করতে চান, ডিসপ্লেতে আমাদের নাম্বার দেওয়া আছে, এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে। ওনার একটা ছবি স্ক্রিনশট মেরে পাঠিয়ে দিয়ে আমাদেরকে ভয়েস করবেন, আমরা আপনাদের সাথে যোগাযোগ করব। কেউ অযথা অডিও কল, ভিডিও কল দিয়ে আমাদেরকে বিরক্ত করবেন না, তাহলে আমরা ব্লক মারতে বাধ্য হব। আচ্ছা আপু, এখন কথা হচ্ছে, আমি একটা কথা আপনাকে বলি। কোনো প্রবাসী ভাই যদি আপনাকে বিয়ে করে, দেশে ডেকে উনি আবার প্রবাস চলে যায়, আপনাদের সুখের জন্য তো যাবে, হ্যাঁ। ওনার ফ্যামিলিতে কোনো প্রবাসী ভাই যদি আপনাকে বিয়ে করে দেশে ডেকে উনি আবার প্রবাস চলে যায়, আপনাদের সুখের জন্য তো যাবে, হ্যাঁ। ওনার ফ্যামিলিতে বাবা মা থাকলো, ওনাদের কি সেবা যত্ন করবেন নাকি কষ্ট দিবেন? না, কেন কষ্ট দেব? কারণ বিয়ের পর তো স্বামীর বাড়িতেই থাকা লাগবে সারা জীবন। তার মা বাবাকে আমার নিজের মা বাবা ভেবেই থাকতে হবে। হ্যাঁ ইনশাআল্লাহ, অবশ্যই। আপনি সুন্দর কথা বলেছেন। নামাজ কালাম পড়েন তো আপনি? জি করি। নামাজ কালাম পড়েন। আচ্ছা ঠিক আছে আপু, আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।